এক যুবক সন্ন্যাসী বনে গিয়া বহুকাল ধ্যান ভজন ও যোগাভ্যাস করিতে লাগিলেন। 12 বৎসর কঠোর তপস্যার পর একদিন এক বৃক্ষতলে বসিয়া আছেন। এমন সময় তাহার মস্তকে কতকগুলি শুষ্ক পত্র পড়িল। উপরের দিকে চাহিয়া তিনি দেখিলেন একটি কাক ও একটি বক গাছের উপর লড়াই করিতেছে। ইহাতে তাহার অত্যন্ত ক্রোধ হইল। তিনি বলিলেন, কি, তোরা আমার মাথায় শুষ্ক পত্র ফেলিতে সাহস করিস? এই কথা বলিয়া ক্রোধে যেমন তাহাদের দিকে চাহিলেন, অমনি তাহার মস্তক হইতে একটি অগ্নিশিখা নির্গত হইয়া পক্ষীগুলিকে ভস্ম করিয়া ফেলিল। যোগের দ্বারা তাহার এমনই শক্তি হইয়াছিল। তখন তাহার বড় আনন্দ হইল। নিজের এইরূপ শক্তির বিকাশে তিনি আনন্দে একরূপ বিহ্বল হইয়া পড়িলেন। ভাবিলেন, একবার মাত্র দৃষ্টি নিক্ষেপ করিয়া আমি কাক বক ভস্ম করিতে পারি। কিছু পরে ভিক্ষা করিতে তাহাকে শহরে যাইতে হইল। একটি গৃহদ্বারে দাঁড়াইয়া তিনি বলিলেন, মা, আমাকে কিছু ভিক্ষা দিন। ভিতর হইতে উত্তর আসিল, বৎস, একটু অপেক্ষা করো। যোগী যুবক মনে মনে বলিতে লাগিলেন, হতভাগিনী, তোর এত দূর স্পর্ধা, তুই আমাকে অপেক্ষা করিতে বলিস? এখনো তুই আমার শক্তি জানিস না। তিনি মনে মনে এই রূপ বলিতেছিলেন। আবার সে কণ্ঠধ্বনি শোনা গেল, বৎস, এত অহংকার করিও না, এখানে কাক বা বক নাই। তিনি বিস্মিত হইলেন, তথাপি তাহাকে অপেক্ষা করিতে হইল। অবশেষে সেই নারী বাহিরে আসিলেন। যোগী তাহার পদতলে পড়িয়া বলিলেন, মা, আপনি কিরূপে উহা জানিলেন? তিনি বলিলেন, বাবা, আমি তোমার যোগ তপস্যা কিছুই জানি না। আমি একজন সামান্য নারী। তোমাকে অপেক্ষা করিতে বলিয়াছিলাম, কারণ আমার স্বামী পীড়িত। আমি তাহার সেবা করিতেছিলাম। সারা জীবন আমি কর্তব্য পালন করিবার চেষ্টা করিয়াছি। বিবাহের পূর্বে মাতা পিতার প্রতি কন্যার কর্তব্য পালন করিয়াছি। এখন বিবাহিত হইয়া স্বামীর প্রতি আমার কর্তব্য করিতেছি। ইহাই আমার যোগাভ্যাস। এই কর্তব্য করিয়াই আমার জ্ঞান চক্ষু খুলিয়াছে। তাহাতেই আমি তোমার মনোভাব ও অরণ্যে তোমার কৃত সমুদয় ব্যাপার জানিতে পারিয়াছি। ইহা হইতে উচ্চতর কিছু জানিতে চাও তো অমুক নগরের বাজারে যাও। সেখানে এক ব্যাধকে দেখিতে পাইবে। তিনি তোমাকে এমন উপদেশ দিবেন, যাহা শিক্ষা করিলে তোমার পরম আনন্দ হইবে। সন্ন্যাসী ভাবিলেন, ওই নগরে একটা ব্যাধের কাছে কেন যাইব? কিন্তু যে ব্যাপার এখানে দেখিলেন, তাহাতেই তাহার কিঞ্চিত চৈতন্যদয় হইয়াছিল। সুতরাং তিনি পূর্বোক্ত উদ্দেশ্যে যাত্রা করিলেন। নগরের নিকটে আসিয়া বাজার দেখিতে পাইলেন। সেখানে দূর হইতে দেখিলেন এক অতি স্থূলকায় ব্যাধ বসিয়া বড় ছুরি লইয়া মাংস কাটিতেছে। নানা লোকের সহিত কথা বলিতেছে ও কেনা বেচা করিতেছে। যুবক ভাবিলেন, হায় ভগবান, রক্ষা করো। এই লোকের নিকট আমাকে শিখিতে হইবে। এ তো দেখিতেছি একটা পিশাচের অবতার। ইতিমধ্যে ওই লোকটি চোখ তুলিয়া চাহিয়া বলিল, স্বামীন, সেই মহিলাটি কি আপনাকে এখানে পাঠাইয়াছেন? আমার বেচা কেনা শেষ না হওয়া পর্যন্ত অনুগ্রহ করিয়া একটু বসুন। সন্ন্যাসী ভাবিলেন, এখানে আমার কি হইবে? যাহা হোক, তিনি উপবেশন করিলেন। ব্যাধ নিজ কার্য করিতে লাগিল। কাজ শেষ হইলে পর সে টাকা কড়ি সব লইয়া সন্ন্যাসীকে বলিল, আসুন মহাশয়, আমার বাটিতে আসুন। গৃহে উপনীত হইলে ব্যাধ তাহাকে একটি আসন দিয়া বলিল, একটু অপেক্ষা করুন,
তারপর বাটির ভিতরে গিয়া তাহার পিতা মাতার হাত পা ধোয়াইয়া দিল, তাহাদিগকে খাওয়াইল, সর্বপ্রকারে তাহাদের সন্তোষ বিধান করিল। তারপর সন্ন্যাসীর নিকট আসিয়া একটি আসনে উপবেশন করিয়া বলিল, আপনি আমাকে দেখিতে আসিয়াছেন, বলুন আমি আপনার কি করিতে পারি? তখন সন্ন্যাসী তাহাকে আত্মা ও পরমাত্মা সম্বন্ধে কতকগুলি প্রশ্ন করিলেন। তাহার উত্তরে ব্যাধ যে উপদেশ দিল, মহাভারত গ্রন্থের অংশরূপে তাহা ব্যাধ গীতা নামে প্রসিদ্ধ। এই ব্যাধ গীতা চূড়ান্ত বেদান্ত, দর্শনের চরম সীমা। তোমরা ভগবদ্গীতার নাম শুনিয়াছ, ইহা শ্রীকৃষ্ণের উপদেশ। ভগবদ্গীতা পাঠ শেষ করিয়া তোমাদের এই ব্যাধ গীতা পাঠ করা উচিত। ইহা বেদান্ত দর্শনের চূড়ান্ত ভাব। ব্যাধের উপদেশ শেষ হইলে সন্ন্যাসী অতিশয় বিস্মিত হইলেন এবং বলিলেন, আপনার এত উচ্চ জ্ঞান, তথাপি আপনি এই ব্যাধ দেহ অবলম্বন করিয়া এরূপ কুৎসিত কর্ম করিতেছেন কেন? তখন ব্যাধ উত্তর করিল, বৎস, কোনো কর্মই অসৎ নয়, কোনো কর্মই অপবিত্র নয়। এই কার্য আমার জন্মগত, ইহা আমার প্রারব্ধলব্ধ। আমি বাল্যকালে এই ব্যবসায় শিক্ষা করি। অনাসক্তভাবে আমি আমার কর্তব্যগুলি ভালোভাবে করিবার চেষ্টা করি। আমি গৃহস্থের ধর্ম পালন করি ও পিতামাতাকে যথাসাধ্য সুখী করিবার চেষ্টা করি। আমি যোগ জানি না এবং আমি সন্ন্যাসীও হই নাই। আমি কখনো সংসার ত্যাগ করিয়া বনে যাই নাই। তথাপি সমাজে আমার অবস্থা অনুযায়ী কর্তব্য অনাসক্তভাবে করিয়াই আমারে জ্ঞান জন্মিয়াছে। ভারতে এক জ্ঞানী মহাপুরুষ আছেন, তিনি উচ্চ অবস্থার যোগী। আমি জীবনে যেসব অতি বিস্ময়কর মানুষ দেখিয়াছি, ইহা তাহাদের একজন। ইনি এক অসাধারণ ব্যক্তি। কখনো কাহাকেও উপদেশ দেন না। কেহ কোনো প্রশ্ন করিলে তিনি তাহার উত্তর দিবেন না। আচার্যের পদ গ্রহণ করিতে তিনি অত্যন্ত সংকুচিত, কখনো উহা গ্রহণ করিবেন না। তাহাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করিয়া কিছুদিন অপেক্ষা করিতে হইবে। কথাবার্তার মধ্যে তিনি নিজেই সে বিষয়ে উত্থাপন করিবেন এবং ওই তত্ত্ব সম্বন্ধে অপূর্ব আলোক সম্পাদ করিবেন। তিনি আমাকে একসময় কর্মের রহস্য সম্বন্ধে বলেন, জন সাধন তন সিদ্ধি। যখন তুমি কোনো কার্য করিতেছ, তখন আর অন্য কিছু ভাবিও না। পূজারূপে, সর্বোচ্চ পূজারূপে উহার অনুষ্ঠান করো এবং সেই সময়ের জন্য উহাতে সমগ্র মন প্রাণ অর্পণ করো। দেখো, উক্ত গল্পে ব্যাধ এবং নারী আনন্দে ও সর্বান্তকরণে নিজ কর্তব্য কর্ম করিতেন, ফলে তাহারা জ্ঞান লাভ করিয়াছিলেন। ইহা দ্বারা স্পষ্ট প্রমাণিত হইল, গার্হস্থ্য বা সন্ন্যাস যে কোনো আশ্রমের কর্তব্যই হোক না কেন, যথার্থ অনাসক্তভাবে অনুষ্ঠিত হইলে আমরা আত্মজ্ঞান বিষয়ক চরম অনুভূতি লাভ করিব। আমাদের কর্তব্য প্রধানত আমাদের পারিপার্শ্বিক অবস্থা দ্বারা নির্ধারিত হয়। কর্তব্যের ভিতর কিছু বড় ছোট থাকিতে পারে না। সকাম কর্মী তাহার অদৃষ্টে যে কর্তব্য পড়িয়াছে তাহাতে বিরক্তি প্রকাশ করে। অনাসক্ত কর্মীর পক্ষে সকল কর্তব্যই সমান এবং ওইগুলি অমোঘ অস্ত্র হইয়া তাহার স্বার্থপরতা ও ইন্দ্রিয়পরতা বিনষ্ট করে এবং সাধক মুক্তির পথে অগ্রসর হয়। আমরা যে কার্যে বিরক্তি প্রকাশ করি, তাহার কারণ আমরা সকলেই নিজেদের খুব বড় ভাবিয়া থাকি।
কিন্তু আন্তরিকতার সহিত কর্মে প্রবৃত্ত হইলেই আমরা নিম্ন অবস্থা নির্দিষ্ট অতি ক্ষুদ্র কর্তব্যগুলিরও ঠিক ঠিক সম্পাদনে স্বীয় অক্ষমতা বুঝিতে পারি এবং তাহাতে আমরা নিজেদের সম্বন্ধে যে সকল উচ্চ ধারণা পোষণ করিতাম তাহা স্বপ্নের ন্যায় অন্তর্হিত হইয়া যায়। যখন আমি বালক ছিলাম তখন আমার মনে অনেক রকম চিন্তা উঠিত। কখনো ভাবিতাম আমি একটা মস্ত বড় সম্রাট, কখনো বা নিজেকে অন্য কোনো রূপে একটা বড় লোক ভাবিতাম। বোধহয় তোমরাও বাল্যকালে এরূপ চিন্তা করিয়াছ, কিন্তু এগুলি সবই খেয়াল মাত্র। প্রকৃতি সর্বদা কঠোরভাবে প্রত্যেকের কর্মানুযায়ী ন্যায়সঙ্গত ফল বিধান করিয়া থাকে, তাহার এক চুলো এদিক ওদিক হইবার নয়। সেই জন্যে আমরা স্বীকার করিতে ইচ্ছুক না হইলেও প্রকৃতপক্ষে আমাদের কর্মফল অনুসারেই আমাদের কর্তব্য নির্দিষ্ট হইয়া থাকে। আমাদের অতি নিকটেই যে কর্তব্য রহিয়াছে, যাহা আমাদের হাতের গোড়ায় রহিয়াছে, তাহা উত্তম রূপে নির্বাহ করিয়াই আমরা ক্রমশ শক্তি লাভ করিয়া থাকি। এই রূপে ধীরে ধীরে শক্তি বাড়াইতে বাড়াইতে ক্রমে আমরা এমন অবস্থায় পৌঁছিতে পারি যে সময় আমরা সমাজে সর্বাপেক্ষা সম্মানজনক কর্তব্য পালন করিবার সৌভাগ্য লাভ করিব। এইটি জানিয়ে রাখা ভালো, কারণ প্রতিযোগিতা হইতে ঈর্ষার উৎপত্তি হয় এবং উহা হৃদয়ের সৎ ও কোমল ভাবগুলি নষ্ট করিয়া ফেলে। যে ক্রমাগত সকল বিষয়ে বিরক্তি প্রকাশ করে, তাহার পক্ষে সকল কর্তব্যই অরুচিকর বলিয়া বোধ হয়। কিছুই তাহাকে কখনো সন্তুষ্ট করিতে পারিবে না এবং তাহার জীবনটা বিফলতায় পর্যবসিত হইবে। এসো, আমরা কেবল কাজ করিয়া যাই। যে কোনো কর্তব্য আসুক না কেন, তাহা যেন আমরা সাগ্রহে করিয়া যাইতে পারি। সর্বদাই যেন কর্তব্য সম্পাদনের জন্য সর্বান্তকরণে প্রস্তুত থাকিতে পারি। তবেই আমরা নিশ্চয়ই আলোক দেখিতে পাইব।